আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার দেখব। আর সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলে অনেক সময় আমাদের ডেট অফ বার্থ নিয়ে কাজ করা লাগতে পারে বা অনেক সময় লাগে। তো সেটিকে কোনো সময় যদি ওয়ার্ডে কনভার্ট করা লাগে, অর্থাৎ ডেট অফ বার্থকে আমি চাচ্ছি ইন ওয়ার্ডসে কনভার্ট করার জন্য, তাহলে সেটি কিভাবে করা যায় সেই ব্যাপারটি এখন আমরা দেখব। তো চলুন তাহলে আমরা আমাদের এক্সেল প্রজেক্টে গিয়ে পুরো ব্যাপারটা দেখে নিই। লক্ষ্য করুন আমার এক্সেল শিটে বেশ কিছু ডেট অফ বার্থ আমার এন্ট্রি করা আছে। তো আমি এখন চাচ্ছি এই ডেট অফ বার্থ গুলো ইন ওয়ার্ডসে কনভার্ট করব এই সেলে। তাহলে সেটি করার জন্য আমরা যদি ভিবিএ কোড ব্যবহার না করে করতে চাই তাহলে অনেক লং প্রসেস। তো ওইদিকে আমরা আসলে যাব না। একটি কোড আছে, সেটি আমার ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, তো বিস্তারিত প্রসেস আমি দেখায় দিচ্ছি। তাহলে এই ভিবিএ কোড আমরা বেশ কয়েকটি প্রসেসে ইউজ করতে পারবো। প্রথম প্রসেস হচ্ছে আমরা চলে আসি ডেভেলপার ট্যাবে, দেন ভিজুয়াল বেসিক, এরপর আমরা ইনসার্টে আসবো, দেন মডিউল। এখন এখানে এই ভিবিএ কোডটুকু কপি করে পেস্ট করতে হবে, যেহেতু এটি একটি ফাংশন। সো এটি তৈরি করতে গেলে অনেক সময়ের ব্যাপার, এবং আমরা যদি বুঝতে যাই সেটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো জাস্ট আমরা পুরো কোডকে কন্ট্রোল A প্রেস করে কপি করি এবং নোটপ্যাড হতে বের হয়ে যাই। আমরা জাস্ট যে মডিউল 1 নামে আছে এখানে এসে আমরা পেস্ট করে দেই, এবং যে নামে ফাংশনটি তৈরি করা আছে দেখুন ডেট টু ওয়ার্ডস, এতটুকু আমাদের কল করতে হবে নির্দিষ্ট সেলে গিয়ে। ঠিক আছে, তাহলে এতটুকু মনে রাখলেই হবে। তো আমরা এই ভিভি উইন্ডো হতে বের হয়ে যাচ্ছি। এখন এখানে এসে যদি আমরা টাইপ করি ইকুয়াল ডেট, তাহলে দেখুন ডেট টু ওয়ার্ডস আমরা দেখতে পাচ্ছি একটি ফাংশন ডিসপ্লে হচ্ছে। ওকে, দেখুন এখানে ফাংশন ডিসপ্লে হচ্ছে। এখন জাস্ট আমরা ডাবল ক্লিকের মাধ্যমে সিলেক্ট করি, তাহলে ওপেনিং প্যারেনথেসিস আমরা দেখতে পাচ্ছি। এখন স্বাভাবিকভাবেই এই সেলকে আমাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে সেলে ডেট অফ বার্থ আছে আমরা সিলেক্ট করি, তাহলে সেটি সিলেক্টেড হলো। এখন ক্লোজিং প্যারেনথেসিস দিয়ে আমরা যদি এন্টার কিটি প্রেস করি, তাহলে আমরা লক্ষ্য করি ডেট অফ বার্থ আমরা ইন ওয়ার্ডসে দেখতে পাচ্ছি। এখন জাস্ট আমরা ফিল হ্যান্ডেলর ইউজ করব, তাহলে সবগুলো আমরা একসাথে পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, এখন সবার মাঝে প্রশ্ন আসতে পারে যে এটি তো আগে থাকতেও পারে। তো আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, এবং আমরা চলে আসি আবারও ভিজুয়াল বেসিক, এবং যে মডিউল তৈরি করা আছে আমি ডিলিট করে দিচ্ছি। আমি রিমুভ মডিউল অন করি, নো, তাহলে রিমুভ হয়ে গেল। ঠিক আছে, এখন আবারও সুইচ ব্যাক করি মাইক্রোসফট এক্সেলে। এখন যদি আমরা ইকুয়াল টাইপ করি, যদি ডেট টাইপ করি, তাহলে লক্ষ্য করি আমরা ডেট টু ওয়ার্ডস কিন্তু আমরা পাচ্ছি না, অর্থাৎ যে ফাংশনটি আমার ভিবিএ কোডের মাধ্যমে তৈরি করা ছিল। ওকে, আচ্ছা, এখন আমরা যেটি করব একটি অ্যারেঞ্জ তৈরি করে রাখবো। কেন? কারণ প্রতিবারবারই তো এটি আমাদের দরকার হতে পারে, অথবা নতুন কোনো এক্সেল যদি আমরা ওয়ার্কবুক ক্রিয়েট করি তাহলেও তো আমাদের এটি লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব পার্মানেন্টলি সেই ব্যাপারটি এখন আমরা দেখি। আমরা আবারও চলে আসি ভিজুয়াল বেসিক, ইনসার্টে আসতে হবে, দেন মডিউল। আমাদের কোডগুলো কপি করা ছিল, জাস্ট আমরা পেস্ট করি আবারও, তাহলে সেটা আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা জাস্ট এই অবস্থায় এখান থেকে বের হয়ে আসব। আমরা একটু ট্রাই করে দেখব যে আমাদের ফাংশনটি আছে কিনা। ইকুয়াল দিয়ে আমরা যদি ডেট টাইপ করি, তাহলে ডেট টু ওয়ার্ডস আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম ফাংশনটি এখানে আছে। তাহলে আমরা ডিলিট করে দেই। এখন সরাসরি আসতে হবে ফাইল এই ট্যাবে, এরপরে সেভ অ্যাজ, ব্রাউজ করে যেখানে আমাদের এই অ্যাড্রেসটি আমরা রাখতে চাচ্ছি, ধরা যাক আমি ডেস্কটপে রাখি। এখন ডেস্কটপ সিলেক্ট করে আমরা একটি নেম দিতে পারি, তাহলে আমরা ফাইলের একটি নেম দেই ডেট অফ বার্থ। ঠিক আছে, এখন সেভ এস টাইপের এখানে একটু কাজ করতে হবে। আমরা এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি, তাহলে আমরা একটি এক্সটেনশন খুঁজে বের করব, সেটি হচ্ছে এক্সেল অ্যারিন। ওকে, আমরা সিলেক্ট করি। আর আপনি যদি ওল্ডার ভার্সনে থাকেন সেক্ষেত্রে নিচে লক্ষ্য করুন 97 to 2003 আমরা অ্যাডিন দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রিভিয়াস ভার্সনগুলোতে ইউজ করতে চাইলে এই অ্যাডিনটি সিলেক্ট করতে হবে। যেহেতু আমার আপডেট ভার্সন, সো আমি এক্সেল অ্যাডিন রাখি, সিলেক্ট করি, দেন সেভ করি। তাহলে এখন যেটি হলো আমাদের এই এক্সেল
ওয়ার্কবুকটিকে আমরা অ্যাড ইন হিসেবে সেভ অ্যাজ করলাম। ওকে, তো আমরা এখান থেকে আপাতত বের হয়ে যাচ্ছি। তাহলে আমরা ডেস্কটপে দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ। এখানে যদি আমরা মাউস নেই, মাইক্রোসফট এক্সেল অ্যাড ইন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন এই অ্যাড ইনটি আমরা পার্মানেন্টলি কিভাবে আমাদের এক্সেল ওয়ার্কবুকে ইউজ করব সেটি আমি এখন দেখাচ্ছি। আমরা চলে আসি ফাইলে ট্যাবে, দেন অপশনসে আসতে হবে, অর্থাৎ এমএস এক্সেল অপশনস। বাম পাশের এই প্যানেলে আমরা অ্যারেঞ্জ দেখতে পাচ্ছি, ক্লিক করতে হবে। নিচের দিকে লক্ষ্য করুন ম্যানেজ দেয়া আছে, ম্যানেজের এখানে আমরা গো দেখতে পাচ্ছি, এই গোতে ক্লিক করতে হবে। তাহলে অ্যারেঞ্জ আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এখন পূর্বে আমার যেহেতু অ্যাডেনটি অ্যাড করা ছিল তার জন্য ডেট অফ বার্থ এখানে দেখা যাচ্ছে, বাট আমি কিন্তু চেক করে রাখি নাই। যদি চেক করে রাখতাম তাহলে কিন্তু এখানে সেটি কাজ করতো। ঠিক আছে, তো আমি আবারও অ্যাড করে নেই। আমরা জাস্ট ব্রাউজ করব, এই ব্রাউজ যে বাটন আমরা পাচ্ছি এখানে ক্লিক করতে হবে। তাহলে ওপেন ডায়লগ বক্স চলে আসবে। আমরা ডেস্কটপে আসি এবং অ্যাড-ইনস আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা টাইপস এখানে দেখতে পারবো। জাস্ট ওকে প্রেস করি, তাহলে এই ফাইলটি পূর্বে আছে সেটি আমাকে দেখাচ্ছে। তো আমি ইয়েস প্রেস করি, তাহলে দেখুন চেকমার্ক হয়ে গেল। এখন আমরা ওকে প্রেস করব। এখন যদি আমাদের এক্সেল ফাইলে এসে আমরা টাইপ করি ইকুয়াল ডেট, এখন আমরা লক্ষ্য করি এখানে ডেট টু ওয়ার্ডস আমরা 2 টাইম দেখতে পাচ্ছি, দুটোই ফাংশন। কেন? কারণ হলো আমাদের মডিউলও কিন্তু কোডটি রয়েছে, সেটি একটি, এবং আরেকটা হচ্ছে অ্যাড ইন হিসেবে দেখাচ্ছে। তাহলে দুটো ফাংশন এখানে ডিসপ্লে হচ্ছে। তো এটি থাকবে না, যখন অন্য এক্সেলে কাজ করা হবে তখন এটা আসবে না, তো সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমরা এখন সেল সিলেক্ট করি, দেন ক্লোজিং প্যারেনথেসিস এন্টার, তাহলে সেটি স্মার্টলি কাজ করে। ওকে, আচ্ছা, তাহলে এই এক্সেল ওয়ার্কবুক আমরা ক্লোজ করে দিই। আমরা নতুন ভাবে একটি এক্সেল ওয়ার্কবুক ওপেন করে দেখব যে আমাদের অ্যাডেনটি কাজ করে কিনা। ঠিক আছে, তাহলে এক্সেল ওপেন করি। আমরা একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নিচ্ছি। এখন আমরা একটি ডেট অফ বার্থ এখানে টাইপ করি। এখন এই অবস্থায় জাস্ট আমরা বোঝার জন্য আমরা টাইপ করি ইকুয়াল ডেট, তাহলে লক্ষ্য করি আমরা ডেট টু ওয়ার্ডস এখানে ডিসপ্লে হচ্ছে, এবং শুধু একবার ডিসপ্লে হচ্ছে। কেন? কারণ আমাদের ভিবিএ কোডে কোনো মডিউল ইউজ করা হয় নাই, এটি কিন্তু অ্যাড ইন এর ওইখান থেকে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে সিলেক্ট করে সেল সিলেক্ট করে ক্লোজিং প্যারেনথেসিস এন্টার, তাহলে স্মার্টলি কিন্তু কাজ করে। ঠিক আছে, তো আমরা একটু দেখি, আমরা ডেভেলপার ট্যাবে এসে ভিজুয়াল বেসিক, তাহলে লক্ষ্য করি আমরা এখানে কিন্তু কোনো মডিউল আমার ক্রিয়েট করা নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে বের হয়ে যাচ্ছে। এবং আমরা ফাইলে এসে যদি আবারও মোড থেকে অপশনসে আসি, দেন অ্যাড-ইনস এবং গোতে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে সেটি অটোমেটিকলি চেক করা আছে। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আচ্ছা, যদি এমন হয় যে আমাদের মডিউলে ভিবিএ কোড ব্যবহার করা আছে, সেটিকে আমরা চাচ্ছি কোড সমেত সেভ করে রাখার জন্য এক্সেল ফাইলটি, তাহলে কিভাবে করব দেখাচ্ছি। তার জন্য ফাইলে আসতে হবে, দেন সেভ অ্যাজ, ব্রাউজ, কোথায় রাখতে চাচ্ছি সিলেক্ট করতে হবে, দেন সেভ অ্যাজ এর টাইপের এখান থেকে আমরা সেকেন্ড একটি অপশন পাবো, ফাইল এক্সটেনশন, সেটি হচ্ছে এক্সেল ম্যাক্রো এনেবলড ওয়ার্কবুক। সিলেক্ট করে আমরা যদি সেভ করি তাহলে দেখতে পারবো, আমরা ক্লোজে করে দেই। দেখুন ডেস্কটপে বুক 1 নামের একটি এক্সেল ফাইল আমরা পাচ্ছি। যদি এখানে মাউস নেওয়া হয় তাহলে দেখাচ্ছে মাইক্রোসফট এক্সেল ম্যাক্রো এনেবলড ওয়ার্কশিট, তার মানে হলো এখানে ভিবিএ কোড আছে। তাহলে মাইক্রোসফট এক্সেলে খুবই দ্রুত আমরা যদি এই ডেট অফ বার্থ কে যদি ইনওয়ার্ডসে কনভার্ট করতে চাই, তাহলে তার বিস্তারিত প্রসেস কিভাবে করতে হয় আমি দেখাইছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। মাইক্রোসফট এক্সেলের উপরে হিউজ পরিমাণে টিউটোরিয়াল দেওয়া আছে, সময় করে দেখে নেবেন। অন্যান্য অফিস অটোমেশনও দেওয়া আছে, পিসি টিপস এন্ড ট্রিক্স থেকে শুরু করে ভালো ভালো ভিডিও চ্যানেলে পাবেন, দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।